আসন্ন কোরবানি ঈদ ঘিরে ফেনীর প্রান্তিক ও বাণিজ্যিক খামারগুলোতে চলছে গবাদি পশু মোটা তাজাকরণ। চলতি মৌসুমে জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২,৩৩৬টি। এ নিয়ে আরও জানাতে ছাগলনাইয়া থেকে যুক্ত হয়েছেন সোলাইমান জালিম। জালিম, কোরবানির পশুর চাহিদার তুলনায় স্থানীয়ভাবে যোগান কেমন রয়েছে সেখানে জানাবেন, এবং সীমান্তে পশু চোরাচালান বন্ধে প্রশাসনের নজরদারি কেমন? মুক্তি, আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় জাহান এগ্রো পার্ক নামে একটি আহ, এগ্রো পার্কে। এখানে প্রায় 450 শতাধিক গবাদি পশু রয়েছে, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা কথা বলেছি ফেনীর যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন, তার সাথে তিনি যেটি বলেছেন যে আগত যে ঈদুল আজহা রয়েছে, ঈদুল আজহায় ফেনীতে ৮২,৩০০ গবাদি পশু কোরবানির চাহিদা রয়েছে। অপরদিকে এখানে লালন পালন হচ্ছে ৮৭,০০০-এর মতো গবাদি পশু। তবে প্রান্তিক এবং বাণিজ্যিক যেসব খামারি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে চলতি যে মৌসুম, এই মৌসুমটি হচ্ছে যে তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মৌসুম। কারণ ২০২৪-এর আগস্টের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু অন্যান্য খাতের পাশাপাশি ডেয়ারি খাতেও ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৪৫০ কোটি টাকার মতো ক্ষতি এই খাতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। তারা যেমনটি বলেছেন যে চলতি যে মৌসুম, এই মৌসুমে যদি ফেনীর যে ১২৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই ১২৬ কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতি বছরই কিন্তু চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু এবং মিয়ানমারের গরু, অন্যান্য দেশের গরু কিন্তু এই জেলায় প্রবেশ করে, যার ফলশ্রুতিতে কিন্তু কোরবানির ঈদের আগের সময়টাতে কিন্তু দাম পড়ে যায়, যার ফলশ্রুতিতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। প্রান্তিক পর্যায়ের এবং বাণিজ্যিক খামারিরা বলছেন, যদি সীমান্ত দিয়ে যদি পশু যদি না ঢুকে ফেনীর এই যে এলাকায়, তাহলে কিন্তু তারা ভালো মুনাফার আশা করছেন। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে প্রান্তিক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে যেহেতু পশুপালন হচ্ছে এবং সেটি চাহিদার বেশি, তার ফলশ্রুতিতে তারা কিন্তু কিছুটা কম দামে পাওয়ার আশা করছেন। প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা খামারি পর্যায়ে পশুপালন করছেন, কিছুটা যত্ন নিলে, গরম থেকে রক্ষা করলে কিন্তু পশুগুলোকে ভালো রাখা সম্ভব হবে। তো এই ছিল ফেনীর ছাগলনাইয়া থেকে আমাদের কাছে কোরবানি উপলক্ষে পশুপালনের খবরের সর্বশেষ। সোলাইমান জালিম আমাদের সাথে যুক্ত ছিলেন ফেনীর